নমস্কার, আমি সুস্মিতা পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে নেব পাবদা মাছের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, পাবদার টক ঝাল মিষ্টি। এটি খেতে যেমন সুন্দর, দেখতেও কিন্তু তেমনই সুন্দর লাগে রান্নার পর। এটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো এটার জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো, আর নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা, পাতিলেবু, কালো জিরে, টক দই, আর এখানে আমি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন সর্ষে আর 1 টিস্পুন কাজু বাদাম নিয়ে বেটে নিয়েছি। আর এখানে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি। এবার পাবদা মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, আর 1 টিস্পুন মতন দিয়ে দেব পাতিলেবুর রস। এবার সবকিছু ভালো করে পাবদা মাছের গায়ে লাগিয়ে নেব। সুন্দর করে মাছের গায়ে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর মিনিট 15-20 রেখে দেবো পাবদা মাছটা এভাবে। মিনিট 15-20 পর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম পাবদা মাছ। মাছগুলোকে এবার হালকা করে ভেজে নেব। পাবদা মাছ খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, তাই হালকা করে ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর একটা পাশ ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভীষণই নরম হয়, তাই এটাকে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো উল্টে দিয়েছি, আবারও একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে এলে এই সময় দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো কুচি। এবার ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে টমেটো আর পেঁয়াজটা সুন্দর নরম হয়ে এর থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এবারে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ। 2 টিস্পুন মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে পোস্ত, কাজু বাদাম আর সর্ষের পেস্টটা। দেখুন সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে ফেটানো টক দইটাও। সব কিছু আবারও একটু কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো আর একবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, সামান্য দিয়েছি একটু টক মিষ্টির ব্যালেন্সটা আসার জন্য। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। খুব বেশি জল এখানে দেব না, একটু গামাখা গামাখা হবে গ্রেভিটা, সেই জন্য অল্প জল আমি এখানে দিয়েছি। আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ততটাই জল এখানে ব্যবহার করবেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, ঝোলটাকে আর একটু গাঢ় করে নেব। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। ঝোলটা আরও একটু ফুটিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়াতে এই গ্রেভির গন্ধটা আরও যেন বেশি সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই এভাবে একবার পাবদা মাছ বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।